আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই কমিটমেন্ট থেকে, ওয়াদা থেকে বেরিয়ে যাবে, সরে দাঁড়াবে, তাহলে সে হয়ে যাবে উলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিকদের অন্তর্গত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সমস্ত পয়গম্বরদের রূহকে একত্র করে আল্লাহ একটা ওয়াদা নিয়েছিলেন যে কি, আমি আমার পয়গম্বরকে সিরিয়ালের দিক থেকে শেষে পাঠাবো। যদিও শেষে পাঠায়, তার শান, তার সম্মান, তার মর্যাদা ওয়ারাফা'না লাকা যিকরাক সবার উপরে থাকবে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে বুঝা গেল আল্লাহ বলেন সমস্ত পয়গম্বর থেকে ওই দিন বৈঠকে আমি একটা ওয়াদা নিয়েছিলাম, কমিটমেন্ট নিয়েছিলাম। কি কমিটমেন্ট, কি ওয়াদা? ওয়াদা নেওয়ার জন্য সমস্ত রূহকে হাজির করলেন। কি ভয়ঙ্কর কথা, বুঝতে হবে মনোযোগ সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের রূহগুলোকে একত্র করে বৈঠক ডেকেছিলেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পৃথিবীতে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করব, সাথে দুইটি জিনিস দান করব। একটি হচ্ছে কিতাব, আরেকটি হচ্ছে হিকমা। সুবহানাল্লাহ বলেন। কারণ তোমাদের নবুয়তির জন্য এই দুইটি জিনিস যথেষ্ট হয়ে যাবে। একটা হচ্ছে কিতাব, আরেকটা হচ্ছে হিকমা। কেন হিকমা এবং কিতাবের কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিতাব, তোমাদেরকে আমি কিতাব দিব, তোমার উম্মতদেরকে পরিচালনা করার জন্য কিতাব দিব। কিতাব অনুযায়ী তোমরা যে কাজটি করবে, হিকমতের সহিত কিতাবতে তোমরা ফয়সালা করবে। তোমাদেরকে হিকমাও দিব, কিতাবও দিব, আর হিকমত অনুযায়ী কিতাব পরিচালনা করবে, অর্থাৎ উম্মতদেরকে গাইডলাইন দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের সকলের শেষে আমি একজন পয়গম্বরকে, একজন নবীকে এই পৃথিবীতে প্রেরণ করব। সিরিয়ালের দিক থেকে তোমাদের শেষে তিনি যাবেন। বলেন তো তাহার নাম কি? মুহাম্মাদুর। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক একজন করে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করবেন। সবার শেষে যাকে প্রেরণ করবেন তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একজন পয়গম্বর তোমাদের শেষে প্রেরণ করব, দ্য লাস্ট মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাইকে বললেন নবী, একজনকে বললেন রাসূল। তার মানে এখানে বোঝা গেল দ্য লাস্ট প্রফেট ইজ দ্য রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআকুম রাসূল, অতঃপর সবার শেষে তোমাদের সিরিয়ালের দিক থেকে আমি একজন রাসূল প্রেরণ করব। ইশারা করে যদি নবীকে, আমাদের প্রিয় নবীকে যদি বুঝায়, তার উপর দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা ইশারা করে বললেন, সুম্মা জাআকুম রাসূল, অতঃপর আমি একজন রাসূল প্রেরণ করব। এই যে ইশারা করে বললেন, কাকে বললেন? মুহাম্মাদুর। এজন্য মুহাম্মদ নাম শোনা মাত্র কি বলতে হয়? নাম শোনা মাত্র ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, আর সাথে একটা সংবিধান দিয়েছেন। জোরে বলতে হবে, সেই সংবিধানের নাম কি? আল কোরআন। জোরে বলেন, সেই সংবিধানের নাম কি? এই কোরআন অনুযায়ী যদি কেউ জীবন গঠন করে, সে কি বিপদে যাওয়ার সম্ভাবনা কি আছে? আর যদি কেউ কোরআন থেকে দূরে সরে যায়, সে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? অতএব যেই কোরআন নিয়ে, যে সংবিধান নিয়ে আমাদের দিনের নবী এই পৃথিবীতে এসেছেন, সেই সংবিধান মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী আমরা প্রত্যেকে জীবন গঠন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা,
যেহেতু সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা কোরআন সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে যেই কোনো আলোচনা শুনতে হলে শুরু এবং শেষ পর্যন্ত শোনা উচিত। মাঝখানে কাটছিট করে শুনলে ওগুলো বুঝে আসে যায় না। এজন্য আপনাদেরকে শুরু এবং শেষ পর্যন্ত শুনতে হবে। সবাই কি শেষ পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ? কারণ যেই কোনো কিছু বুঝতে হবে, না বুঝলে আলোচনায় মজা পাওয়া যাবে না। অতএব বুঝতে হবে। তবে শুনতে হলে ইখলাসের সহিত শুনতে হবে, ঠিক কিনা? যেই কোনো কাজকর্মে যদি ইখলাস থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমি তোমাদেরকে আদেশ করেছি তোমরা যখন ইবাদত করবে একনিষ্ঠতার সহিত, মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠতার সহিত তোমরা ইবাদত করো, তাহলে আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, শুনতে হবে ইখলাসের সহিত। আসুন আমরা সরাসরি কোরআনে চলে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কিত আলোচনায়। সূরাতুল আলে ইমরান ৮১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإذ أخذ الله ميثاق النبيين وإذ أخذ الله, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথ করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে একসাথ করে একটা বৈঠক ডাকলেন, একটা সভা ডাকলেন। সমস্ত পয়গম্বর ওই দিন সবাই ওই দিন বৈঠকে উপস্থিত ছিলেন। কোন দিন? সেই দিন যেই দিন পৃথিবীর এখনো জন্ম হয় নাই। পৃথিবীর এখনো জন্ম হয় নাই, কিন্তু সেদিন আল্লাহ শুরুতে একটা মিটিং ডেকেছেন সকল পয়গম্বরদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? যেই দিন আল্লাহর আরশ ছিল প্রাণীর উপরে, ওয়াকালাল আরশুহু আলাল মা, যেই দিন পৃথিবীর জন্ম হয় নাই আল্লাহর আরশ ছিল পানির উপরে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের রূহকে পয়দা করেছেন। আমাকে আপনাকে বানানোর আগে রূহ সৃষ্টি করেছেন, আমাদের দেহ সৃষ্টি করার আগে রূহ সৃষ্টি করেছেন। কারণ রূহ হচ্ছে সমস্ত জিনিসের মূল। একজন মানুষ জীবিত থাকতে হলে রূহের প্রয়োজন আছে। রূহ যতদিন থাকবে জীবন ততদিন। এজন্য রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে যখন লোকেরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি বলবেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। লোকেরা যখন আপনাকে রূহ সম্পর্কে জানতে চাইবে আপনি তাদেরকে বলে দিন, রূহটা হচ্ছে এমন একটি
যা আল্লাহর আদেশে ভিতরে প্রবেশ করে, আবার আল্লাহর হুকুমের উল্টা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সমস্ত পয়গম্বর থেকে ওই দিন বৈঠকে আমি একটা ওয়াদা নিয়েছিলাম, কমিটমেন্ট নিয়েছিলাম। কি কমিটমেন্ট, কি ওয়াদা? ওয়াদা নেওয়ার জন্য সমস্ত রূহকে হাজির করলেন। কি ভয়ঙ্কর কথা, বুঝতে হবে মনোযোগ সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের রূহগুলোকে একত্র করে বৈঠক ডেকেছিলেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পৃথিবীতে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করব, সাথে দুইটি জিনিস দান করব, একটি হচ্ছে কিতাব, আরেকটি হচ্ছে হিকমা। সুবহানাল্লাহ বলেন। কারণ তোমাদের নবুয়তির জন্য এই দুইটি জিনিস যথেষ্ট হয়ে যাবে। একটা হচ্ছে কিতাব, আরেকটা হচ্ছে হিকমা। কেন হিকমা এবং কিতাবের কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিতাব, তোমাদেরকে আমি কিতাব দিব, তোমার উম্মতদেরকে পরিচালনা করার জন্য কিতাব দিব। কিতাব অনুযায়ী তোমরা যে কাজটি করবে হিকমতের সহিত কিতাবতে তোমরা ফয়সালা করবে। তোমাদেরকে হিকমাও দিব, কিতাবও দিব, আর হিকমত অনুযায়ী কিতাব পরিচালনা করবে, অর্থাৎ উম্মতদেরকে গাইডলাইন দিবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের সকলের শেষে আমি একজন পয়গম্বরকে, একজন নবীকে এই পৃথিবীতে প্রেরণ করব। সিরিয়ালের দিক থেকে তোমাদের শেষে তিনি যাবেন। বলেন তো তাহার নাম কি? মুহাম্মাদুর। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক একজন করে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করবেন। সবার শেষে যাকে প্রেরণ করবেন তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একজন পয়গম্বর তোমাদের শেষে প্রেরণ করব, দ্য লাস্ট মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাইকে বললেন নবী, একজনকে বললেন রাসূল। তার মানে এখানে বোঝা গেল দ্য লাস্ট প্রফেট ইজ দ্য রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআকুম রাসূল, অতঃপর সবার শেষে তোমাদের সিরিয়ালের দিক থেকে আমি একজন রাসূল প্রেরণ করব। ইশারা করে যদি নবীকে, আমাদের প্রিয় নবীকে যদি বুঝায়, তার উপর দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা ইশারা করে বললেন সুম্মা জাআকুম রাসূল, অতঃপর আমি একজন রাসূল প্রেরণ করব। এই যে ইশারা করে বললেন, কাকে বললেন? মুহাম্মাদুর। এজন্য মুহাম্মদ নাম শোনা মাত্র কি বলতে হয়? নাম শোনা মাত্র ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসাদ্দিকাল লিমা মাআকুম, অতঃপর সবার শেষে তিনি রাসূল হিসেবে আসবেন। এরপরে তিনি যখন আসবেন তখন তোমাদের সকল নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তার নবুয়তির খেলা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি এসে সত্যায়িত করবেন, ভেরিফাই। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি এসে সত্যায়িত করবেন, অ্যাটেস্টেড, আমার পরে আর কোনো নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমি হলাম নবী এবং পয়গম্বরের মধ্যে সিরিয়ালের শেষ। আমি এসে অ্যাটেস্টেড, সিল মোহর মেরে দিব, আমার পরে আর কোনো নবী নাই। যদি কেউ পৃথিবীতে নবী দাবি করে তাহলে বুঝতে হবে সে ভণ্ড নবী, ঠিক কিনা? অতএব আমাদের রাসূলের পরে, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। প্রিয় ভাইরা, তাহলে তিনি যখন আসবে তখন সকল নবীদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। তিনি এসে মডিফাই করবেন, অ্যাটেস্টেড করবেন।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি সিরিয়ালে এক এক করে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই পৃথিবীতে প্রেরণ করব। এক এক সময় এক এক জায়গায় এক একজনকে নবী হিসেবে, কাউকে রাসূল হিসেবে প্রেরণ করব। তোমাদের একটা কাজ থাকবে, তোমাদেরকে একটা দায়িত্ব দিলাম। কি দায়িত্ব? তোমরা এসে তোমাদের জাতিদেরকে, তোমাদের উম্মতদেরকে বলবা, আমি হলাম শুরু নবী, আমার পরে আরেকজন পয়গম্বর আসবেন, একজন শেষ নবী আসবে, নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে হয়তোবা তাকে কেউ পাবে অথবা কেউ পাবে না। তোমরা যদি নাও পাও, তোমাদের উম্মতেরা পাবে। তবে যারাই পাবে তাদের মধ্যে দুইটি কাজ, দুইটি দায়িত্ব তাদের থাকবে। আমি তোমাদেরকে তার ব্যাপারে দুইটি দায়িত্ব, তোমাদেরকে দুইটি জিম্মাদারির দায়িত্ব দিচ্ছি। দ্য মোস্ট রেসপন্সিবিলিটি, দুইটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। যারা শেষ নবীকে পাবেন তাদের দায়িত্ব হচ্ছে দুইটি। জোরে বলতে হবে কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। এক নাম্বার, যারা পাবে শেষ নবীকে, প্রথমত এক নাম্বার দায়িত্ব হচ্ছে সেই নবীর উপর ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। দুই নম্বর দায়িত্ব, শুধু ঈমান এনেছি এই কথা বললে হবে না, ঈমান এনেছি নবীর উপরে এই কথা বললে হবে না। দুই নম্বরে ঈমান আনার সাথে সাথে ওয়ালা তানসুরুন্না, তাকে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ। তার মানে এখানে নুনে তাকিদ, লামে তাকিদ, অবশ্যই অবশ্যই শেষ নবীর উপর ঈমান আনতেই হবে এবং তাকে সাহায্য করতে হবে। তিনি যখন এসে যাবেন, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। তিনি আসার পূর্বে তোমরা এক একজন নবী এভাবে দাবি করেছিলে। মূসা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা। ঈসা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। বলেছেন কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি যখন এই পৃথিবীতে প্রেরণ করব তখন শুধু একটা শব্দ থাকবে, আগের শব্দ লা ইলাহা, পরের শব্দ বাতিল হয়ে যাবে। যখন শেষ নবী এসে যাবে তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, শুধু একটা শব্দ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নতুন একটা শব্দ যোগ করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে কমিটমেন্ট নিচ্ছেন যে তোমরা স্বীকার করো যে তোমরা হয়তো বা তাকে কেউ পাবে অথবা কেউ পাবে না। তোমরা না পেলেও তোমাদের উম্মতরা কেউ না কেউ পাবে। যারাই পাবে প্রথমে তাদের এক নম্বর রেসপন্সিবিলিটি হলো কি? ঈমান আনা। দুই নম্বরে সাহায্য করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال أأقررتم وأخذتم على ذلكم। আল্লাহ সে, ডু ইউ সে এগ্রি? তোমরা কি রাজি আমার এই কথাতে? কি বলছে? তোমরা কি আমার এই কথাগুলো মেনে নিয়েছো? তোমরা যদি আমার কথাগুলো মেনে নাও তাহলে তোমরা বলো তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে। সবাই এক বাক্যে, ওই দিন নবীদের রূহ জগৎ সবাই এক বাক্যে বলল, ক্বালু আকরারনা। সুবহানাল্লাহ বলেন। ১৬ লক্ষ নবী সেই দিন এক বাক্যে বলে দিচ্ছিল, আমরা ওয়াদা দিচ্ছি অবশ্যই অবশ্যই যদি আমরা তাকে পাই তার উপর ঈমান আনবো এবং তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। তাহলে সবাই সেদিন এক বাক্যে বলেছিল, আমরা অবশ্যই ঈমানও আনবো, সাহায্য করব। কারণ তিনি এমন একজন নবী যিনি আসার সাথে সাথে নবুয়তির খতম শেষ হয়ে গেল।
তিনি আসার পর আর কোনো কিতাবও থাকবে না। যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, মহাগ্রন্থ আল কোরআন আসার সাথে সাথে পূর্বের সকল কিতাবগুলো নাসিখ হয়ে গেল, বাতিল হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান দান করলেন, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন আসার সাথে সাথে পূর্বের সকল কিতাব বাতিল হয়ে গেল। কেননা এখন চলবে একটাই কিতাব, সেই কিতাবের নাম কি? মহাগ্রন্থ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আসার সাথে সাথে পূর্বের সকল কিতাব বাদ হয়ে যাবে, একটাই কিতাবে থাকবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। এই কিতাব আসার পর আর কোন কিতাব মানা যাবে? আল্লাহ বলেন, তোমরা আমার নবী আসার আগে ছিলা নবী, কেউ ছিলা রাসূল, তোমাদের কিতাবও সেই দিন তোমরা কিতাবও যথাযথভাবে তোমাদের উম্মতদের কাছে পালন করেছ। নবী আমার প্রিয় রাসূল আসার সাথে সাথে নবীও বাদ, রাসূলও বাদ, কিতাবও বাদ। সুবহানাল্লাহ। শুধু একটাই থাকবে, তার উম্মত হয়ে, তার উম্মত হয়ে যদি থাকতে চাও নবী আসার পর একটাই তার উম্মত হয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম এসেছেন, তিনি এই পৃথিবীতে অনেক দিন ছিলেন, কিন্তু আবার তিনি আসবেন। এখন যদি আসেন নবী হিসাবে না, শেষ নবীর উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে আফসোস করে বলতেন, হায় আমি যদি নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, আমি নিজেকে অনেক ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ বলবেন না? কেমন উম্মত আমরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলতেছেন, সাক্ষী থাকো, আমি তোমাদের সাথে নিজেও সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, তোমরা যে কমিটমেন্ট দিয়েছো, ওয়াদা দিয়েছো, তোমাদের সাথে আমি নিজেও আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহও সাক্ষী রইলাম, দেখি তোমরা কতটুকু তার উপর ঈমান আনো এবং তাকে কিভাবে সাহায্য করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। অতঃপর যেই লোক এই কথার উপর থেকে সরে যাবে, যেই লোক এই কথার থেকে সরে দাঁড়াবে, সে ফাসিক হয়ে যাবে। কি কঠিন কথা দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই কমিটমেন্ট থেকে, ওয়াদা থেকে বেরিয়ে যাবে, সরে দাঁড়াবে, তাহলে সে হয়ে যাবে উলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিকদের অন্তর্গত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি কঠিন কথা। তাহলে আমরা কোরআন থেকে যে জানলাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সমস্ত পয়গম্বরদের রূহকে একত্র করে আল্লাহ একটা ওয়াদা নিয়েছিলেন, যে কি, আমি আমার পয়গম্বরকে সিরিয়ালের দিক থেকে শেষে পাঠাবো। যদিও শেষে পাঠায়, তার শান, তার সম্মান, তার মর্যাদা, ওয়া রাফা'না লাকা যিকরাক, সবার উপরে থাকবে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল, যদিও সিরিয়ালের দিক থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে এসেছেন, কিন্তু সম্মানের দিক থেকে তিনি কি কম পেয়েছেন? সবার উপরে। ওয়া রাফা'না লাকা যিকরাক।
এবার আমরা প্রশ্ন করলাম, নবী হে, আপনি এই পৃথিবীতে এই ধরাতে কেন এসেছেন? আমরা জানতে চাইলাম আপনি এই ধরাতে কেন এসেছেন। যখন প্রশ্ন করতাম নবী উত্তর দিচ্ছেন, আল্লাহর হাবিব বলতেছেন, উলিদতু মুআল্লিমা, আমি তোমাদের সবার শিক্ষক হয়ে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আমাদের শিক্ষক হিসেবে এসেছেন। কারণ আমরা তো সকল শিক্ষা, ইসলামের সকল জ্ঞান কার কাছ থেকে পেয়েছি? ওনার কাছ থেকে। উলিদতু মুআল্লিমা, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হিসেবে। সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে যত বিষয় আছে, যত জ্ঞান আছে, যা কিছু দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে একত্র করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সবকিছু দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক ধরনের জ্ঞান দিয়েছেন, এক এক ধরনের মুজিজা দিয়েছেন, এক একজনকে এক এক এলাকার নবী হিসেবে প্রেরণ করছেন। কেউ এই এলাকার নবী, কেউ ওই এলাকার নবী। কিন্তু সবাই বলেন তো, আমাদের নবী শুধু কি নির্দিষ্ট কোনো গোত্রের জন্য নবী নাকি? শুধু কোনো এলাকার জন্য নবী নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি রবের জন্য, আমার সমস্ত প্রশংসা গোটা বিশ্বের জন্য। আমি যেমনি ভাবে গোটা বিশ্বের জন্য রব, আমার নবী মুহাম্মদ গোটা বিশ্বের জন্য রহমত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you mercy as mercy in universe. আমি আপনাকে শুধু একটা জগতের জন্য নয়, এই এলাকার জন্য নয়, এই গোত্রের জন্য নয়, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য নয়। I have sent you as a mercy. আমি আপনাকে in the full entire universe, গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের নবী গোটা বিশ্বের জন্য রহমত। সেই দয়ার নবী, সেই মায়ার নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, করেন নাই? করেছেন। প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত কিছু, যত বিষয়, যতগুলো জ্ঞান নবীদেরকে দান করেছি, সমস্ত নবীদের বিষয়গুলো, জ্ঞানগুলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সব কিছুর জ্ঞান নবী মুহাম্মদকেই একাই দান করেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাউতাহু। আমার নবী যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা মজবুতি হাতে, শক্ত হাতে ধরো, আর যা বারণ করেছেন, নিষেধ করেছেন, তা তোমরা ছেড়ে দাও। কার কথা? মা আতাকুমুর রাসূল, আমার নবী যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা ধরো, ওমা নাহাকুম আনহু ফাউতাহু, আর যা বারণ করেছেন তা তোমরা ছাড়ো। এজন্য আমরা আমাদের নবীর সকল সুন্নত অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিয়ে বললেন, আমার নবী যা কিছু নিয়ে এসেছেন তোমরা তা সঠিকভাবে পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই শোনো, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমরা কাকে ভালোবাসতে চাই?
আল্লাহকে ভালোবাসতে চাই। আমরা বললাম আল্লাহ আপনাকে আমরা ভালোবাসতে চাই। আল্লাহ বললেন তোমরা আমাকে ভালোবাসার দরকার নাই, আগে আমার নবীর অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা বলো আমাকে ভালোবাসি, আগে আমার নবীর অনুসরণ করো। যদি আমার নবীর অনুসরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তোমরা ভালোবাসার দরকার নাই, আগে আমাকে নবীর অনুসরণ আগে করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহকে যে পেতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পেতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। এজন্যে আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে কার অনুসরণ করতে হবে? নবী। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ যাকে ভালোবাসবেন তার উপকারিতা কি? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে ভালোবাসবেন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এবার আমরা বললাম, আমরা জানতে চাইলাম ও আল্লাহ কোন দিক থেকে আমল শুরু করব? যারা দরকার আছে না, তাহলে নবীর কোন আমল শুরু করব? আগে আমরা কোন দিক থেকে আমল শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে চাইলেন নবীর উপরে আগে ঈমান আনতে হবে, কারণ ঈমানটা যদি শক্ত না হয়, মজবুতি না হয়, কোনো আমল কাজে আসবে। কারণ আগে ঈমান আনতে হবে, না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহকে কেউ দেখে নাই, না দেখে বিশ্বাস করেছি। জান্নাত কেউ দেখে নাই, জাহান্নামও দেখি নাই, না দেখে ঈমান এনেছি। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আগে বিশ্বাস করো। এরপরে আমার নবী যা নিয়ে এসেছেন বিমা উনজিলা ইলাইক, আমি তাকে যা কিছু দান করেছি, অর্থাৎ কোরআন নাজিল, যা কিছু তিনি নিয়ে এসেছেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছু তোমরা আগে এগুলোর উপর ঈমান আনো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একজন নবী, এমন একজন রাসূল
এমন একজন পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছি যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু রেকর্ড আছে। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর ব্যাপারে বলেন নাই যে রেকর্ড আছে তার গোটা জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত, একজনের ব্যাপার ছাড়া। জোরে বলতে হবে তিনি কে? মুহাম্মাদুর, যার শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে রেকর্ড আছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি এমন একজন নবী, তিনি এমন একজন রাসূল, এই পৃথিবীতে এসেছেন শুরু থেকে শেষ পর্যন্ত গোটা জিন্দেগি তার রেকর্ড আছে না নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ও মা আয়েশা, আপনি বলেন তো নবীজি সম্পর্কে আমাদেরকে ধারণা দেন, তিনি কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন বোঝো না? তোমরা কি কোরআন অনুযায়ী আমল করো না? যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, এই গোটা কোরআনটাই হচ্ছে আমার নবীজির জীবনী। সুবহানাল্লাহ। এমন একজন নবী জীবনে কখনো ভুল করেননি, জীবনে কখনো মিথ্যা কথাও বলেননি। সমস্ত লোকের মাঝে ছিলেন আল আমিন, ঠিক কি না? বলেন নাই? আল আমিন মানে কি? সত্যবাদী, জীবনে কখনো মিথ্যা বলেনি, জীবনে কখনো মিথ্যা বলেনি, বলেছেন সদা সত্য কাহিনী। সুবহানাল্লাহ। কখনো মিথ্যা বলেনি, যত কথা বলেছেন সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। শুধু মিথ্যা কথা না, জীবনে কখনো ভুলও করেন নাই আমাদের নবী। আগের এক একজন নবী হয়তোবা কোনো ভুল করেছেন। আমাদের আদি পিতা আদম একটা ভুল করেছেন, করেন নাই? ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম এবং হাওয়া, সাবধান, এই গাছের নিকটে যাইও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ বলেন না এই কথা? তার মানে আদম একটু ভুল করেছেন শয়তানের প্রচারণা পড়ে। শয়তান তাদের উভয়কে ওয়াসওয়াসা দিয়ে ভুল করাইছে। তাদের দুইজনের উপর কসমকে শয়তান বলে, আল্লাহ কেন ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ কেন নিষেধ করেছে এই গাছের নিকটে যেতে না? তোমরা কি জানো? বললো না? এজন্য নিষেধ করেছেন, খালিদিনা ফিহা আবাদা। এই যে জান্নাতে আরামায়েশ করতেছ, এই জান্নাতে তোমরা চিরস্থায়ী থাকতে পারবে না। যেন তোমরা চিরস্থায়ী না থাকতে পারো, সেজন্য উল্টা বুঝাচ্ছে। এই যে তোমরা এখন আরামে আছো না জান্নাতে, কত আরাম না তোমাদের কাছে, এই আরাম তোমাদেরকে হারাম করে দিবে যদি না যাও। উল্টাটা বুঝাইছে। তখন বললো তাহলে কি করতে হবে? শয়তান আবার উল্টা যুক্তি দেয়, আগে গাছের নিকটে যাও, ওই যে ফলটা খাও, তাহলে তোমরা চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে চিরস্থায়ী বসবাস করতে পারবে। তখন তারা ভুল করে গাছের নিকটে গেল, খেলো, ফলে তারা ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তার মানে এটা বলার উদ্দেশ্য হলো, আমার নবী এমন নবী জীবনে মিথ্যা কথা তো দূরে থাক, একটা ভুলও করেন নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীরা ছিল সরল মনা, সকল নবী ছিল সরল মনা, ঠিক কিনা? এই যে সরল মনে আদম বিশ্বাস করে ফেলছে, সকল নবী ছিল কি? সরল মনা। আমাদের নবীও কি ছিলেন? সরল মনা। কারণ আমার নবী ছিল কোমল হৃদয়ের অধিকারী। যত নবী আছেন সবার চেয়ে কোমল হৃদয়ের সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর। তিনি ছিলেন নরম দিলের মানুষ। তিনি শত্রুকেও ক্ষমা করতে দ্বিধা করতেন না। সুবহানাল্লাহ বলেন। কঠিন কঠিন শত্রুকে তিনি মাফ করে দিতেন। এমন সরল মনের মানুষ ছিল। যেমন একজন ইহুদি মহিলা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে আসতেন মসজিদে নববীতে, পথে কাটা দিত। কি দিত? মহিলাটা তো বুঝতো না উনি যে পয়গম্বর, উনি যে রাসূল, উনি যে দয়ার নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ।
একজন ইহুদি মহিলা নবীজির পথে কাঁটা দিতেন। কিছুদিন দেওয়ার পর দেখা গেল আজকে পথে কাটা নাই। আমার নবী চিন্তা করলো, প্রতিদিন যখন আমি মসজিদে নববীতে আসতাম পথে কাটা পেতাম, আজকে কেন পথে কাটা নাই? না জানি বুড়ির কি হয়েছে। নবী খোঁজ নিতে লাগলেন, ব্যাপার কি, আজকে কেন পথে কাটা নাই? তখন নবীজি খোঁজ নিতে নিতে তার বাড়িতে গেলেন। তার মানে অনিষ্টকারীর খোঁজ নেওয়া একমাত্র আমার নবী ছাড়া আর কারো ছিল না। সুবহানাল্লাহ বলেন। পথে কাটা দেয়, ক্ষতি করছে, এরকম লোকের খোঁজ খবর নিয়েছেন মুহাম্মাদুর। কেমন মানুষ, কেমন নবী, কেমন রাসূল। সুবহানাল্লাহ। এবার নবীজি তার বুড়ির বাড়িতে গেলেন, খোঁজ নিলেন, দেখলেন বুড়ি বিছানায় কাতরাচ্ছে, জ্বরে ভুগতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ফল নিয়ে গেলেন, তার শিয়র মুবারকে তার শিয়রে রাখলেন এবং নিজ হাতে বুড়ির গড়কে ঝাড়ু দিলেন। সুবহানাল্লাহ বলেন। হালিমা বলেন, আমি যখন দেখলাম ধনির দুলালিগুলো আমার সাথীরা নিয়ে গেছেন, একমাত্র এতিম হয়ে আমার নবীজি আমিনার ঘরে রয়ে গেছেন, আমি যখন মা আমিনার ঘরে প্রবেশ করলাম, আমি দেখলাম আমার নবীজি আমার দিকে কত সুন্দর করে তাকিয়ে আছে। আমি যখন আমিনার ঘরে প্রবেশ করলাম তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। আমি দেখার সাথে সাথে আমার প্রাণের স্বামীকে ডাক দিয়ে বললাম, ওগো প্রাণের স্বামী, জীবনে বহু সন্তান দেখেছি, বহু সন্তান লালন পালন করেছি, এমন সন্তান, এমন শিশু সন্তান আর কখনো আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে মা আমিনার ঘরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, হালিমা ঘরে প্রবেশ করলেন। এবার দেখা মাত্রই প্রাণের স্বামীকে ডাকলেন যে এরকম সন্তান আমরা আর কখনো দেখি নাই। আমি সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলাম। কোলে তুলে নেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম দুনিয়ার সমস্ত বরকত যেন আমার কোলে এসে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, যেন পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি, কুল মখলুকে আজি কে এলোই, কে এলো ওই কালিমায়ে শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই ফেরেশতারা দুরুদ পড়ে, তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, যেন পূর্ণিমারি সেথায় যেন চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ। এবার হালিমা বলেন, আমি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে আমার বাহনে উঠলাম, আমার বাহনটা ছিল দুর্বল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাহনে উঠানোর সাথে সাথে দেখলাম বাহনটা একেবারে সতেজ হয়ে, যত স্পিড তার শক্তি যত দেওয়া দরকার তত স্পিডে সে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। আমার 6 ঘন্টা আগে আমার সঙ্গী সাথীরা ধনির দুলালিগুলো যে নিয়ে যাচ্ছে, 6 ঘন্টা আগে নিয়ে যাচ্ছে, দেখা গেল মুহূর্তের মধ্যে, কিছুক্ষণের মধ্যে আমি তাদেরকে পিছনে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। এত স্পিড আমার বাহনটা দৌড়াচ্ছে, কারণ দুনিয়ার সমস্ত বরকত আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এবার হালিমা বলেন, আমি যখন আমার বাহনকে নিয়ে সামনের দিকে এগুতে লাগলাম, পিছন থেকে সমালোচনা শুরু হলো, ব্যাপার কি? হালিমার 6 ঘন্টা আগে আমরা রওনা দিলাম,
হালিমা আমাদের 6 ঘন্টা পরে রওনা দিয়েছে। এখন দেখা গেল সবাইকে, আমাদের সবাইকে পিছনে পেলে সে সবার আগে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। তারা তো জানে না এই শিশু সন্তান মুহাম্মাদুর ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। দুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে। আয় রে সাগর। আলহামদুলিল্লাহ বলেন। ভালো লাগে নবীজির শানে নাত গাইতে? ভালো। প্রিয় ভাইরা আমার, এবার হালিমা যখন যেতে যেতে তার বাড়িতে উপস্থিত হলেন, হালিমা যখন বাড়িতে প্রবেশ করলেন দেখলেন তার সমস্ত ওটের দহনে দুধ চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। দুম্বাগুলোর দহনে দুধ টপকে টপকে মাটিতে পড়তেছে, কারণ আসল বরকত তো কেউ জানে না। হালিমার ঘরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বরকত নাজিল করে দিলে। এবার হালিমার বুঝতে আর কষ্ট হলো না, আমি যেই শিশু সন্তানকে নিয়ে আসলাম লালন পালন করার জন্য, এই শিশু সন্তান শুধু শিশু না, এই শিশুর ভিতরে সব বরকত রয়েছে। এবার আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হতে লাগলেন, এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার মেষ, ওট, বকরি সরাতে যাওয়ার জন্য রাজি হলেন। বললেন আমিও আপনার সাথে এগুলো সরাতে যাব, মাঠে যাব। মাঠে কোথায় যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন আস্তে আস্তে করে 3 বছর বয়স হতে লাগলো, তখন তিনি হাঁটতে পারেন, চলতে পারেন, কথা বলতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? মজার মজার কথাও বলতে পারেন। হালিমা বলেন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে যখন একটু গল্প করার জন্য বসে যাই, দুনিয়ার সমস্ত কাজ কখন যে আমার শেষ হয়ে যায় আমি নিজেটার। সুবহানাল্লাহ। মনে কয়, মনে চায় এই শিশু সন্তানের সাথে আরো একটু সময় দিই। সুবহানাল্লাহ, কেমন বরকত। এবার নবী বললেন আমিও আপনার সাথে মাঠে যাব। বলল ঠিক আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার মেষ চড়াচ্ছেন, বকরি চড়াচ্ছেন। এখন দেখা গেল বকরিগুলো, ছাগলগুলো, মেষগুলো ঘাস খেয়ে মোটা তাজা হয়ে যাচ্ছে। ওই হালিমার দেখা দেখি আশেপাশের প্রতিবেশীরা হিংসা করতেছে, কি ব্যাপার কি? তার দুম্বাগুলো, মেষগুলো এত মোটা তাজা দিন দিন হচ্ছে, দুধও বেশি দিচ্ছে, দিন দিন হালিমা ধনী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তার গরিবী হালত আর এখন আর নাই, দিন দিন শুধু বরকত আর বরকত। আমরা দিন বিক্রি করতে পারি 10 কেজি, সে বিক্রি করতে পারে 30 কেজি দুধ। সুবহানাল্লাহ বলেন। দিন দিন শুধু বরকতে হচ্ছে। তো হালিমার মেষগুলো যে মাঠে ঘাস খায়, দেখা দেখি আশেপাশের সবাই ওই মেষগুলো ওই মাঠে আনে। আচ্ছা বলেন তো, যতই আনুক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাঠে যে ছাগলগুলো, যে বকরিগুলো, যে মেষগুলো লালন করবেন, বাকিগুলো এরকম কি হবে? কারণ আল্লাহ তো নবীর সাথে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখা গেল হালিমার মেষগুলো যেখানে ঘাস খায়, আশেপাশের প্রতিবেশীরাও সেই মাঠে ছেড়ে দিয়েছে। সন্ধ্যাবেলা যখন আসে তখন দেখে হালিমার বকরিগুলো ফ্যাট ভর্তি, আর তাদের বকরিগুলো, তাদের মেষগুলো একবারে চিকন, আগের মতোই। অবস্থা তো খারাপ। তারা বুঝতে উঠতে পারছে না ব্যাপার কি, একই মাঠে তো ঘাস খাচ্ছে। হিংসা করতে লাগলো। প্রিয় ভাইরা,
এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হতে লাগলেন, হালিমা বললেন, আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি কখনো তিনি কান্না করেন নাই, আমার কাছে কখনো কান্না করেন নাই, শুধু এক সময় কান্না করেছেন, যখনই লজ্জাস্থান থেকে কোনো জামা সরে যেত তখন তিনি কান্না করতেন। আমি বুঝতে পারতাম নিশ্চয় লজ্জাস্থান থেকে জামা সরে গেছেন। যখন আমি আবার উঠিয়ে দিতাম আবার কান্না বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, হায়া বা লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ, ঠিক কি না? যার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, মাশিতা, সে যা ইচ্ছা তাই করতে পারে। অতএব হায়া বা লজ্জা শরম থাকা দরকার আছে না নাই? যার হায়া শরম নাই সে যেই কোনো কাজ করতে চিন্তা করবে না, আর যার লজ্জা আছে, চক্ষু লজ্জা আছে, সে কোনো কাজ করতে চিন্তা করবে, ঠিক কি না? এর জন্য লজ্জা হচ্ছে ঈমানের ভূষণ। শরীরকে ঢাকনা দেওয়ার জন্য যেরকম সৌন্দর্য জামা পরিধান করে একটা সৌন্দর্য বেড়ে যায়, ঈমানকে সৌন্দর্য বাড়াতে হলে লজ্জারও সেরকম দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আমার নবীজি আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। নবীজির বয়স যখন 3 বছর হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওপেন হার্ট সার্জারি করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল হালিমার বাসায়, আবার দ্বিতীয়টা হচ্ছে হাতিমে তাওয়া। 2 বার, মতান্তরে 3 বার, তবে 2 বার বিশ্বস্ত সূত্রে পাওয়া যায় ওপেন হার্ট সার্জারি। একজন সাহাবী বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মোবারক কেউ দেখে নাই, একদিন কেউ দেখলেও দেখতে পেয়েছেন যে আমরা যে শার্ট গার্ড দিই, বুতাম আছে না নেই মাঝখানে সেলাই কাটা, যেরকম দেখা যায় 2 পাশ, আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে এখান পর্যন্ত একটা যেন দাগ রয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে ওপেন হার্ট সার্জারি হয়েছে, যে এটা সত্য। সুবহানাল্লাহ। তাহলে 3 বছর বয়সে ওপেন হার্ট সার্জারি হয়েছে। জমজমের পানি দিয়ে জিবরাইল আমিন এবং আরো কিছু ফেরেশতা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটিতে শোয়ে, এটা ঘটনা ঘটেছে হালিমার যখন মেষ চড়াতে গেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ে এভাবে বুক ছিঁড়ে জমজমের পানি দিয়ে যত কলুষিত আছে সব পরিষ্কার করে আবার সেলাই করে ওপেন হার্ট সার্জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা দেখে হালিমার আরেক সন্তান দৌড়ে গিয়ে বাড়িতে আসলো যে আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে যেন মাঠে শোয়াই গেলেন, এমন দেখলাম তার বুক মোবারক এভাবে ছিঁড়ে ফেলতেছে। হালিমা তো ভয় পেয়ে গেলেন, ব্যাপার কি? আমি তো এটা দত্তক এনেছি লালন পালন করার জন্য, আমি তো আবার আমেনাকে জবাব দিতে হবে যদি কিছু হয়ে যায়। ভয়ে তিনি আবার আসলেন। এর ভিতরে ওপেন হার্ট সার্জারি কমপ্লিট। সুবহানাল্লাহ বলেন। এবার হালিমা এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, বাবা তোমার কি হয়েছে? বলল, কো আমার তো কিছু হয় না, আমি দেখতেছি কিছু লোক এসলো, অর্থাৎ জিবরাইল এসেছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে আমাকে মাটিতে শোয়ায় ওপেন হার্ট সার্জারি করলেন। এই যে ওপেন হার্ট সার্জারি গোটা পৃথিবীর মানুষ তখন থেকে শিখেছে। এই যে ডাক্তাররা আজকে মানুষদেরকে ওপেন হার্ট সার্জারি করে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ওপেন হার্ট সার্জারি করলেও যে মানুষ বাঁচে, এখান থেকে শিক্ষা নিয়েছে ডাক্তাররা। সুবহানাল্লাহ। এবার হালিমা দ্রুত বাড়িতে নিয়ে আসলেন, না জানি কি হয়ে যায়। তিনি চিন্তা করলেন আমি আর রাখবো না, না জানি কি হয়ে যায়। তিনি আবার মক্কায় চলে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে। মক্কায় এসে আমিনাকে বললেন, আমিনা তোমার সন্তানকে তুমি বুঝে নাও, কারণ আমি তোমার থেকে নিয়েছি, এখন যদি কিছু হয়ে যায় এজন্য তুমি তোমার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে বুঝে নাও। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার ঘরে আসলেন, আমিনা বলেন আমার যত দুঃখ ছিল এতদিন সবগুলো মোচন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার হালিমা চলে আসলেন, দেখা গেল হালিমার মন আর বসে না, আর ভালো লাগে না। ঘরে যখন তিনি আসলেন, ঘরে আর ভালো লাগে না, কারণ সেই ঘরে এখন আর কে নাই? মুহাম্মদুর, আল্লাহু আকবার বলবেন না? হালিমার আর মন ভালো লাগে না কোনো কাজকর্ম, কারণ এতদিন সময় কাটিয়েছেন নবী মুহাম্মদের সাথে, এখন আর ভালো লাগে না। নবী নাই, মুহাম্মদ নাই, আমার কলিজার টুকরা শিশু সন্তান মুহাম্মদ নাই।
তিনি আবার কিছুদিন পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মায়া, কেমন মহব্বত তার গেঁথেছে অন্তরে। সুবহানাল্লাহ। প্রিয় নবীর বয়স আস্তে আস্তে করে বাড়তে লাগলেন। বয়স যখন 7 বছর যখন নবীর বয়স হয়ে গেল, আমার নবীর বয়স যখন 7 বছর হয়ে গেল, তখন কাবা শরীফ মেরামত করার জন্য তারা চিন্তা করলো। চাচা আবু তালেব বললেন, কাবাকে মেরামত করতে হবে, পুরান হয়ে গেছে। প্রত্যেক গোত্র থেকে সন্তানেরা ইট নিয়ে আছে, তুমিও ইট দাও, তুমিও কাজ করাও। তো প্রত্যেক গোত্রের সন্তানেরা আসলো, তারা লুঙ্গি খুলে ইট গেতে নিয়ে আসলো। এখন ওই সন্তানেরদের তো কোনো লজ্জা নাই, হায়া নাই, তারা লুঙ্গি খুলে ইট, মানে লুঙ্গি তো অনেকগুলো ইট হবে, এই জন্য নিচ্ছে। এবার চাচা আবু তালেব বলে, বাতিজা তুমিও খোলো, তাহলে ইট বেশি হবে। আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব, এই কাজ করার জন্য আমাকে হুকুম দিয়েন না, আমি পারবো না, কারণ আমার লজ্জা হয়, এতগুলো মানুষের সামনে আমি কি করে উলঙ্গ হই। আল্লাহু আকবার। চাচা যখন জোরে টান দিলেন, নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আর খুলতে পারে নাই। সুবহানাল্লাহ। এবার আমার নবী আস্তে আস্তে করে আরো বড় হতে লাগলেন। বয়স যখন 10 বছর হয়ে গেল, নবীজির বয়স 10 হয়ে গেল, 10 বছর বয়স যখন, তখন মক্কায় গানের আসর শুরু হলো। উকাজ মেলা, গানের আসর বলতো। আগে কিন্তু এরকম হইতো কনসার্ট, অপসংস্কৃতির কনসার্ট। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে অপসংস্কৃতির কনসার্ট একেবারে দুলিশাত হয়ে ইসলামিক কনসার্ট এখন জায়গা জায়গায় হচ্ছে কি হচ্ছে না দেখেন না? কাওয়ালি সন্ধ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখন ইসলামিক সাংস্কৃতিক অঙ্গন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামের বিজয়, ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য অপসংস্কৃতি দূর হয়ে গেছে, ইসলামী সাংস্কৃতিক কালচার এখন শুরু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঠিক কিনা? তো নবীজির বয়স যখন 10 বছর, তখন মক্কায় গানের আসর বসলো। যখন গানের আসর বসলো, লোকেরা বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, চলো আমরা গানের আসরে যাব। ওই যে লোকেরা যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের আসর? বললো গানের আসর। আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। জোর করে তার সঙ্গী সাথীরা, বন্ধুরা যখন নিয়ে যাচ্ছে, পথিমধ্যে গানের ওই যে অনুষ্ঠান থেকে একটা আওয়াজ আসলো। যখন আওয়াজ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে এভাবে আঙ্গুল দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আর সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হলো, আওয়াজ হলো। ওই আওয়াজ শোনার সাথে সাথে আমার দিনের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার সবাই তো অবাক, এই ব্যাপার কি হয়ে গেল? সবাই এবার ধরে বাড়িতে নিয়ে আসলেন। তার মানে আর গানের আসরে যাওয়া লাগে নাই। সুবহানাল্লাহ। যখন হুঁশ আসলো, তখন তিনি বুঝতে পারলেন এই ঘটনাটা, তিনি ওহী নাজিল হওয়ার বুঝতে পারলেন যে এই বিকট যে একটা শব্দ ওই দিন 10 বছরের সময় শুনেছেন, এটা ছিল জিবরাইল আমিনের একটা আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। তিনি বুঝাইলেন, নবী আপনি একজন নবী, আপনি একজন রাসূল, রাসূল হয়ে নবী হয়ে কোনো গানের আসরে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের সোনার ছেলেরা, আহা আফসোস, গানের আসর হলে চলে যেতে চায়। গান বাজনার সাথে ইসলামের কোনো সম্পর্ক, এজন্যে যদি গান শুনতে হয় ইসলামিক গান শুনবেন, ঠিক কিনা? যদি গজল শুনতে হয় ভালো গজল শুনবেন। কোনো অপসংস্কৃতি গান, তবলা, হারমোনি, এগুলার সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক, এগুলা করা যাবে না। কারণ যদি শুনতে হয় নাতে রাসূল শুনেন, হামদে বারে তালা শুনেন। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা,
না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? এগুলা শুনবেন, দেখবেন ভালো লাগবে। সুবহানাল্লাহ। আমার নবীর বয়স আস্তে আস্তে করে 10 থেকে 12 বছর যখন হলো, চাচা আবু তালেব ব্যবসা কাজ করতেন, তিনি ব্যবসায়ের জন্য সিরিয়া সফর করলেন। সাথে বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সঙ্গে নিলেন। ইন্টারন্যাশনাল সফর নবী মুহাম্মদ 12 বছরে পেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইন্টারন্যাশনাল যে একটা সফর, আমার নবীর বয়স যখন 12, ওই 12 বছর বয়সে চাচা আবু তালেবের সাথে সিরিয়া সফর করেছেন। সুবহানাল্লাহ বলেন। ব্যবসায়িক কাজে। কি কাজে? ব্যবসায়িক কাজে। এরপরে এখানে অনেক ঘটনা ছিল, সেদিকে যাচ্ছি না। এভাবে আস্তে আস্তে করে নবীর বয়স 15। কত বছর? 15 বছর যখন হলো, তখন মক্কায় আবার মূর্তি পূজা হতো। মূর্তি পূজা হতো, সেখানে ভাগ্য গণনা হতো যে তোমার ভাগ্যে আগামী বছর কিভাবে যাবে, ভাগ্য গণনা হতো, গণক। তো মূর্তি পূজার আসর যখন বসলো, মানুষ, লোকেরা, আত্মীয় স্বজন সবাই সেখানে গেল গণনা করতে যে আগামী বছর আমাদের ভাগ্যটা কেমন যাবে। সবাই রাশি গণার জন্য সেখানে গেল। তো সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য যখন গেলেন, তখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একই কাণ্ড, প্রতিমধ্যে আবার বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনও আর যাওয়া লাগে নাই। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে শিক্ষা হলো, কোন গণনা করা এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক, ভাগ্য গণনা করা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ তাকদিরে কি হবে না হবে সবকিছু জানেন কে? আপনার আগামী বছর কিভাবে কাটবে, কিভাবে যাবে, এটা আল্লাহই ভালো জানে। ঠিক কিনা? অনেকে টেয়া ফাঁকি দিয়ে রাশি গণায়, এরকম ছিল, এখন হয়তো কমে গেছে। অনেকে বাঁদর দিয়ে গণনা করে, বানর দিয়ে গণনা করে। এই বাঁদরের কি গণবে? বাঁদরকে বলে, বলো এর নাম এটা, এর আগামী বছর কি যাবে। তো আবল তাবল সে কি একটু এদিক করে দেয়। আর যে তার শিকারী, সে বলে তুমি আগামী বছর তোমার ভাগ্য ভালো যাবে, তুমি বিদেশ সফরে যাবে, তুমি ব্যবসা করবে, সফল কাম হবে, পাও। এই কথা বলে তো আপনার থেকে কিছু টাকা নেবে। ধান্দাবাজ, কি বাজ। এজন্য বাঁদরের গণা, টেয়া ফাঁকির গণা, রাশি গণা, ভাগ্য গণা, সকল গণা ইসলামে হারাম। বলেন ঠিক কিনা? এজন্য এগুলোর উপরে বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন শিরক করলেন ঈমান শেষ। ঠিক কিনা? শিরকের সাথে ইসলামের কোনো সম্পর্ক, শিরক করেছেন তো ঈমান বিধ্বস্ত হয়ে যাবে। ঈমান যদি না থাকে মুসলমান থাকবে না, মুসলমান যদি না থাকে জান্নাতে যেতে পারবেন না। অতএব প্রিয় ভাইরা বুঝতে হবে, এজন্য শিরক বেদাত হয় এমন অপকর্ম, এমন অপকাণ্ড কোন কাজ আমাদের দ্বারা হওয়া দরকার। তো প্রিয় ভাইরাম, নবীজির বয়স আস্তে আস্তে যখন বাড়তে লাগলো, নবীজির বয়স হয়ে গেল 17 বছর। যখন নবীজির বয়স 17, তখন তিনি যুবকদেরকে নিয়ে একটা দল গঠন করলেন, নাম হলো হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বলেন। হিলফুল ফুজুল। অনেক সময় দেখবেন যুবকরা ক্লাব করে না, ক্লাব দল গঠন করে, এটা একটা ক্লাবের নাম দেয়। যেমন আমাদের আলহামদুলিল্লাহ এলাকায় এখন একটা নাম আল হিকমা ফাউন্ডেশন, এটা আমার নামও এখানে সদস্য, আমাকে ধর্ম উপদেষ্টা হিসেবে রেখেছে আলহামদুলিল্লাহ। তো বাড়িতে গেলে কাজ করবো ইনশাল্লাহ। তো এই যে গত এ মাসেই হয়েছে, আমাদের সোনার ছেলেরা, আমাদের এলাকার ভাইয়েরা আলহামদুলিল্লাহ আল হিকমা ফাউন্ডেশন একটা তারা ফাউন্ডেশন করেছে। এখানে দরিদ্র, অসহায়, গরিব তাদেরকে সহযোগিতা করা হবে, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা হবে। তো এই জন্যে অনেক জায়গায় দেখবেন এরকম দল গঠন করে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দল গঠন করেছিলেন যে মক্কার মানুষ আজকে অসুস্থ, তারা অপসংস্কৃতি, কুসংস্কার, মূর্তি পূজা এবং কি গানের আসরে তারা হাবুডুবু খাচ্ছে শিরক বিদআতে। এই জাতিকে পিরাতে হলে একটা দল গঠন করতে হবে, দলের নাম হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে শান্তি সঙ্গ, মানুষ যেন শান্তিতে ফিরে আসতে পারে। হিলফুল ফুজুল নামক একটা দল গঠন করেছেন আমার নবী 17 বছর বয়সে। আর এই হিলফুল ফুজুলের প্রেসিডেন্ট হলেন, সবাই প্রেসিডেন্ট বানালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই বলল এই দলের, এই হিলফুল ফুজুলের প্রেসিডেন্ট
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমরা মনোনীত করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার নবী যখন প্রেসিডেন্ট হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যা বলি শুনতে হবে। সুবহানাল্লাহ। কারণ নেতা যা বলে, বোঝেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুযোগ পেলেন, আস্তে আস্তে করে অপসংস্কৃতি, আইয়ামে জাহিলিয়াত, কুসংস্কারকে আস্তে আস্তে করে তাদেরকে শান্তির বার্তা বানিয়ে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শোনাতে লাগলেন। মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরাম, আস্তে আস্তে করে আমার নবীজি বড় হতে লাগলেন। বয়স হয়ে যাচ্ছে এবার 40। কত বছর? 40। এর ভিতর আরেকটা কথা আছে, আরেকটা ঘটনা বলি। 17 থেকে নবীর বয়স যখন 25 হলো, কত বছর? 25 বছরে আরেকটা ঘটনা ঘটল। নবীজির বয়স যখন 25, তখন তিনি উপযুক্ত তরুণ যুবক। সুবহানাল্লাহ বলবেন? কিতাবে এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তিধর এমন ছিল, 40 জন বীর পুরুষের শক্তি একসাথে করলে যতটুকু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি ততটুকু। ওই মক্কায় একজন কুস্তিগীর ছিল। কুস্তিগীর বুঝেন তো? লড়াকু। সে মানুষের সাথে কুস্তিগীর খেলতো, তার সাথে কেউ পারতো না। একজন লোক এসে বলল যে মক্কায় একজন কুস্তিগীর আছে, একজন পলোয়ার আছে, তার সাথে কেউ শক্তি দিয়ে পাল্লা দিয়ে কেউ পারে না। তো তিনি ডিক্লেয়ার দিয়েছেন, যদি তোমরা যাকে নবী হিসেবে মানছ, তোমাদের নবীকে যাই গিয়ে বলো, যদি তিনি আমাকে কুস্তিগিরির মধ্যে হারাইতে পারে তাহলে আমি ঈমান আনব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নাকি? তাহলে ঠিক আছে, একটা ডেট ফিক্সড করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন তারিখ ঠিক করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই হাজির, বড় বড় সাহাবীরাও হাজির, এরপরে কাফেররাও হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে তুমি আমার হাত ধরো। এবার কুস্তিগির হাত ধরলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আগে শক্তি দেখাও। কুস্তিগির বলে, না আগে আপনি শক্তি দেখান। আমার নবী বলেন, না আমি পরে দেখাবো, আগে তুমি দেখাও, দেখতে চাই তোমার শক্তি কতটুকু। আল্লাহু আকবার। এবার পলোয়ার প্লাবন কুস্তিগির যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ধরতে যাচ্ছেন, পারে না। নবীজির হাতকে নিচের দিকে নামাতে পারে না, কারণ নবীজির হাতে 40 জন বীর পুরুষের শক্তি আছে না নাই? এবার কুস্তিগির বলল, আমি তো পারতেছি না, এবার আপনি শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার শুরু করলেন। করতে 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 এক আসার সে বলল, আমি ভালোভাবে শক্ত করে ধরি নাই, আবার শুরু। বোঝেন না? সে বলল, আমি ভালোভাবে ধরি নাই, আবার প্রথম থেকে। ঠিক আছে, তাহলে ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধরছো? ধরছি। আস্তে আস্তে করে নবী দিলেন দ্বিতীয় আসার। বললেন, না এখন আমার একটু লুজ হয়ে গেছে, তো আর একবার সুযোগ দেন। 2 আসার। কয় আসার দিল? 2 আসার খাওয়ার পরেও বলে, আমি এখনো কি নাই, শক্ত করে। ঠিক আছে, আবার ধরো। লোকেরা তো সবাই, দর্শক হাজার হাজার শ্রোতা দেখতে পাচ্ছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, যত শক্তি আছে তোমার শক্ত করে ধরো। সে ধরলো। বললো, ধরছো? এই যে তোমরা সাক্ষী থাকো, সে ধরেছে বলেছে। আল্লাহু আকবার বললেন না? এবার নবীজি আস্তে আস্তে করে আবার 3 আসার। সে বলল, আপনি ইচ্ছা করে দিয়েছেন, আমি তো ভালোভাবে না ধরতে আপনি ঠুস করে মেরে দেন। কারণ শয়তান সবসময় শয়তানের সুযোগ খোঁজে, ঠিক কিনা? যে শয়তান, যে কাফের ইহুদি, সে সবসময় শয়তানি খোঁজে, ঠিক কিনা? এবার নবীজি বললেন, তুমি যে ওয়াদা করেছো, তোমাকে যদি আমি পরাভূত করতে পারি, আমি যদি বিজয়ী হই, তুমি মুসলমান হবা, তাহলে তোমার ওয়াদা পূর্ণ করো। এবার সে বলল, কিসের ওয়াদা, কিসের অঙ্গীকার? আমি আপনার সাথে কিসের ওয়াদা করেছি? আমি তো শক্ত করে ধরি নাই, কিসের ওয়াদা? আপনি তো আমাকে এমনিতেই সুদে ফেলে দিয়েছেন। বলো, 3টা আসার দিয়েছি, আর যদি বেশি করো 4th আসার সাথে দুনিয়া থেকে শেষ করে দেবো। আল্লাহু আকবার। এজন্যে নবীদেরকে শক্তি দেন কে? এগুলো হলো মোজেজা। সুবহানাল্লাহ। তো যারা শয়তান, তারা সবসময় শয়তানি খোঁজে। এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আস্তে আস্তে করে বাড়তে লাগলেন, বয়স 25, বলতেছিলাম বয়স কত? 25। তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন খাদিজা তো মুগ্ধ হয়ে গেলেন,
দিন দিন শুধু খাদিজার ব্যবসা উন্নত হতে লাগলো, এত সম্পদ বাড়তে লাগলো, এর আগে হয় নাই। আর যত দিন যায় খাদিজা নবীজির ভালোবাসায় মহব্বতে আকৃষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দাসীকে প্রস্তাব দিল যে নবীকে বলো তিনি কি বিবাহ করবেন না, এই যুবক বয়স কি তিনি পার করে দিবেন? এই জন্য যুবক বয়স, যারা যুবক আছেন যুবক বয়সে বিয়ে করেন, তাহলে কিছু বুঝতে পারবেন, কিছু পেতে পারেন। বয়সকে খেয়েন না। চট্টগ্রাম লোকরা তো বেশি বয়সে বিয়ে করে, ঠিক কিনা? বিভিন্ন কারণও আছে, কারণ টাকা পয়সা, চাকরি বাকরি ইত্যাদি ভালোভাবে না হলে অনেক সময় ওদেরকে দিতে চায় না। এজন্যে মোহরকে সহজ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মোহরকে, বিবাহটাকে সহজ করো, মোহরটাও সহজ করো, তাহলে বিবাহটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তো 10 লাখ 15 লাখ 20 লাখ ছাড়া হয় না, এই জন্য যুবকগুলো আজকে কষ্ট পাচ্ছে, ঠিক কিনা? বিবাহকে সহজ করেন, দেখবেন জীবনটা তাদের সুন্দর হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রস্তাব পাঠালো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি একাকি কোনো অনুমতি বা খুঁজতে খুঁজতে তিনি হেরা গুহায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হেরা গুহায় চলে গেলেন, তিনি ধ্যান করতে লাগলেন। ধ্যান করতে করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা ধ্যান করলেন। ধ্যান করার সাথে সাথে হঠাৎ করে আসমান থেকে ফয়সালা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন প্রথম একটি সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা। সবাই পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীকে বলেন ইকরা, পড়ুন। এভাবে 3 বার বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান রবের নামে পাঠ করুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এভাবে আস্তে আস্তে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসতে লাগলো। আস্তে আস্তে ওহী যখন আসতে লাগলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডিগ্রাল দিলেন, নবী হে, মিম্মা নাজ্জালনা, আমি যা কিছু আপনার উপর নাজিল করছি তা সব কিছু আপনি মানুষের নিকট পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, লোকের কাছে এবার প্রচার করে দেন, আমার কথাগুলো এবার লোকদের কাছে বলে দেন। নবীজি প্রচার করে দিলেন, আস্তে আস্তে করে প্রচার করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দুনিয়াতে আসলেন দিন নিয়ে, সত্য ধর্ম নিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন এই পৃথিবীতে 63 বছর জিন্দেগীর হায়াত পেয়েছেন। কত বছর নবী হায়াত পেয়েছেন? এই 63 বছর জিন্দেগীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছেন। সুবহানাল্লাহ। যে তোমরা আমার নবীর জীবনী থেকে শিক্ষা নাও। এজন্যে নবীর জিন্দেগি থেকে যারাই আমল করার জন্য চিন্তা করবে, নবীর সুন্নত যারাই লালন করবে, জীবনে তারা বিপদগ্রস্ত হবে। প্রিয় ভাইরা, এজন্য নবীর সুন্নাহগুলো আমল করতে হবে। আমার ভাইরা, এমন একজন নবী, এমন একজন রাসূল এই ধরাতে আগমন করলেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। এমন এক মহান চরিত্র নবী আমি আপনাকে দান করেছি, এরকম মহান চরিত্র আর কাউকে দান করি নাই। সুবহানাল্লাহ। কি মহান চরিত্র আপনাকে আমি দান করেছি, এরকম মহান চরিত্র আর গোটা বিশ্বের কাউকে দান করি নাই। তার মানে আমার নবীকে কি স্ট্যাটাস, কি সম্মান, কি মর্যাদা দান করেছেন। আমরা এখন চলে যাব সংক্ষিপ্ত কথার ভিতরে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি স্ট্যাটাস দান করলেন, নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনাকে এমন স্ট্যাটাস দিয়েছি যা কিছু আপনার ভিতরে দিয়েছে আর কোন নবীকে আমি এত কিছু দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হিসেবে প্রেরণ করেছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনাকে সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আপনাকে দান করেছি সাহিবুল খাউফ। আপনার অন্তরে এমন ভয় ঢুকিয়েছি কাফেরদের ব্যাপারে, আপনাকে যে কাফেররা দেখবে ওই কাফেররা ভয়ে থরথর করে কাঁপবে। সুবহানাল্লাহ বলেন। নবীর ভিতরে এমন জিনিস দান করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা দেখা মাত্র তারা ভয়ে কাঁপতে শুরু করে। এজন্য নবীকে বলে সাহিবুল খাউফ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি হলেন সাহিবুল কাউসার, হাউজে কাউসার আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে সবাই যখন পানি পানি করে চিৎকার করতে লাগবে, নবীরা স্তব চিৎকার করবে, সকল নবী বলবে পানি পানি, উম্মতেরা বলবে পানি কোথায় পাবে? সবাই চলে আসবে নবীজির কাছে, কারণ আমার নবীজি পেয়ালা নিয়ে, হাউজে কাউসারের পানি পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর তার উম্মত যতজন ছিল সকল উম্মত যারা জান্নাতি হবে সবাইকে পেয়ালা দিয়ে ওই হাউজে কাউসারের পানি পান করাবে। এজন্য আল্লাহ বলেন সাহিবুল কাউসার, আমি আপনাকে সাহিবুল কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে সাহিবুল মেরাজ, মেরাজ দান করেছি। করেন নাই? এরকম কি আর কোন নবীকে দিয়েছেন? আল্লাহ বলেন, আমি আপনাকে সাহিবুল মেরাজ, মেরাজ ঘটাইছি। আপনি যখন দুঃখ কষ্টে, আপনি যখন চিন্তাগ্রস্ত হয়েছিলেন, খাদিজাও দুনিয়াতে নাই, চাচারাও নাই, কেউ নাই, আপনি তখন হতাশ। এই হতাশা কাটানোর জন্য আমি আপনাকে সরাসরি আমার মেরাজ ঘটাইছি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করেন না, চলেন, আল্লাহর হুকুম এসে গেছে, আপনাকে মেরাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে সেই দিন মেরাজ করেছেন। এরকম আর কারো ব্যাপারে হয় নাই প্রিয় ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে সাহিবুশ শাফঈ, সুপারিশকারীও দান করেছি। দুনিয়াতে যত নবী এসেছেন সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দোয়া, স্পেশালি দোয়া করার জন্য দান করেছেন। সকল নবী দুনিয়ায় থাকতে ওই দোয়াটা গ্রহণ করে নিয়েছেন উম্মতদের জন্য। মুসা নবী, ঈসা নবী, যত নবী এই পৃথিবীতে এসেছিলেন সবাই ওই দোয়াটা দুনিয়াতে শেষ করে গেছেন, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন উম্মতদেরকে বাঁচানোর জন্য এই দোয়াটা রেখেছেন। সুবহানাল্লাহ। ও নবী, আমি আপনাকে সাহিবুশ শাফঈ, কিয়ামতের সুপারিশকারী হিসেবে আমি আপনাকে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। আর কোন নবীকে আমি এই স্ট্যাটাস দেই নাই। একমাত্র কিয়ামতের দিন আপনি কেবলমাত্র সুপারিশ করবেন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, লোকেরা বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, শুধুমাত্র কেবলমাত্র আপনি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমরা সেই দিন বলবো ইয়া নাফসি, ইয়া নাফসি। আমাদের আমল যখন ধরা খেয়ে যাবে, আমরা আমল ধরা খেয়ে যাওয়ার পরে দিক ওদিক ছুটাছুটি করতে লাগলো, আমরা তখন একটা নেকের জন্য আমাদের পিতার কাছে চলে যাব। আব্বা, দুনিয়াতে আপনি আমাকে কষ্ট করে লালন পালন করেছেন, আজকে আমি একটা নেকির জন্য ধরা খেয়ে গেছি, আপনি আমাকে একটা নেক দেন। ওই দিন পিতা বলবে, দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না, তুমি কোত্থেকে এসেছ? মায়ের কাছে চলে যাব, মা আপনি কত কষ্ট করেছেন, একটা নেক দেন। মা বলল, আমার কোনো সন্তান ছিল না। ভাই চলে যাবে বোনের কাছে, বোন চলে যাবে ভাইয়ের কাছে, কেউ কারো পরিচয় দিবে না, সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে লাগবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে। এমন একটা হাসরের মাঠ সেই দিন কায়েম হবে, যেদিন কোনো মানুষ নবীর সুপারিশ ছাড়া মুক্তি পাবে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন, কাল কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ, সেদিন কোনো উম্মত মুক্তি মিলবে? এজন্য নবীর সুপারিশ যদি সেদিন পেতে চান, নবীর সুন্নাহ অনুযায়ী আমল করা দরকার আছে না নাই? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
নবী যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন। নবী বলেছেন আমি মেসওয়াক করেছি, আমি যখন কোনো সফর থেকে আসতাম আমি আমার স্ত্রীকে বলতাম, আয়েশাকে বলতাম, ও আয়েশা আগে আমার মেসওয়াকটা দাও, এটা হলো আমার সুন্নাহ, আমি মেসওয়াক না করলে থাকতে পারতাম না, এজন্য আমি আমার মুখটাকে পবিত্র করতাম, না জানি জিব্রাইল ফেরেশতা এসে হাজির হয়ে যায়। কারণ কোন ফেরেশতা যদি এসে যায় অপবিত্র কোনো মানুষের নিকট ফেরেশতা থাকে না। সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের মুখ ফাঁক না ফাঁক, আহা আফসোস, কত কষ্ট, মুসলমানদের মুখটা আজকে না পাক। অথচ বলছে যদি মুখটা অপরিষ্কার থাকে, নাপাক থাকে, রহমতের ফেরেশতা তার কাছে আসে না। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝুন, বুঝতে চেষ্টা করুন কি বুঝাইতে চাচ্ছি, বুঝতে চেষ্টা করুন। পবিত্র মুখ, এই জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে কথা বের হবে কার? লিসান দিয়েছেন কে? এই জিহ্বা দিয়ে সত্য কথা বলা দরকার আছে না নাই? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আমি আপনাদেরকে একটা শুকনো কথা বলতে চাই, এই যে একটা জিহ্বা, এই জিহ্বা দিয়ে যত ধরনের খাবার আছে পৃথিবীতে আমরা এর স্বাদ গ্রহণ করতে পারি কি পারি না? মিষ্টি হোক, টক হোক, অথবা কটা হোক, অথবা যেরকমে হোক, হাজারো বলা হয়েছে এই জিহ্বা এমন একটা জিহ্বা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত খাবার আছে সবগুলো এই একমাত্র একটি জিহ্বা নির্ধারণ করতে পারে এটা কেমন খাবার। সুবহানাল্লাহ। এক জিহ্বা দিয়ে মিষ্টিও খায়, টকও খায়, খায় কি খায় না? আহা, তাহলে এই জিহ্বার মালিক কে? এই জিহ্বা দিয়ে যদি কোনো অন্যায় কথা বলে, মিথ্যা কথা বলে, কিয়ামতের দিন জবাব দিতে হবে কি হবে না? এজন্য প্রিয় ভাইরা, এই জিহ্বা দিয়ে শুধু আল্লাহর কথা হবে। ওয়াহাদাইনাহুন নাজদাইন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আমি তোমাদেরকে চলার জন্য দুইটা রাস্তা দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, একটা হলো সত্য পথ, আরেকটা হলো মিথ্যা পথ, একটা হলো আল্লাহর পথ, আরেকটা হলো শয়তানের পথ। কোনটাতে যাবেন? কোন পথে চলবেন? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দুইটি রাস্তা দিয়েছি। এক রাস্তার নাম সহজ সরল সত্য পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি তোমাদেরকে একটা সহজ সরল সত্য রাস্তা বলে দিলাম, এই সত্য রাস্তায় তোমরা চলাফেরা করো, সঠিক লাইন তোমরা ধরো। যদি সত্য পথে চলতে পারো, সত্য কথা বলতে পারো, তাহলে তোমাদের পরকালীন জীবনটা হবে সুন্দর জান্নাত। প্রিয় ভাইরা, এজন্য আমরা সব সময় সূরা ফাতিহা বলি, ইহদিনাস সিরাতাল, কি বলি? হে আল্লাহ আমাকে সহজ সরল সত্য পথে পরিচালিত করেন, বক্র পথে নিয়েন না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই সত্য পথে চলেছিল আপনার নিয়ামত যারা পেয়েছে, নবী রাসূল শুহাদা আম্বিয়া কেরাম, তারাও তো এই পথে চলেছে, তাদের পথে আমাদেরকে, সেই পথেই আমাদেরকে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল, ওই পথে নয় যেই পথে শয়তান চলেছে, যেই পথ ভ্রান্ত, যেই পথ ভুল, যেই পথে গেলে বিপদ হারিয়ে যাবে, সত্য থেকে ছিটকে যাব, ওই পথে আমাদেরকে কখনো পরিচালিত করিয়েন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা বুঝতে হবে, এজন্য সত্য পথে চলা দরকার আছে নাই? এজন্য আমরা অনেক সময় বলি সত্য কথা বলবো, সত্য পথে চলবো, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, মিথ্যা কথা বলবো না, মারামারি করবো না, ঝগড়াঝাটি হবে না, হিংসা বিদ্বেষে রইবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন হাদিস ধরবো, ঠিক কিনা? এজন্য সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, কোরআন হাদিস ধরতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম কিয়ামতের দিন মানুষ ইয়া নাফসি করবে,
লোকেরা এদিক ওদিক ছুটাছুটি করবে, যখন কোনো মুক্তি পাবে না সবাই চলে যাব বাবা আদম আলাইহিস সালামের নিকট। ইয়া আবুল বাশার, আপনি তো আমাদের আদি পিতা ছিলেন, আজকে বিপদের সময় আপনি আমাদের জন্য একটা সুপারিশ করেন। আমরা সবাই চলে যাব তার কাছে। ইয়া আবুল বাশার, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। এবার আদম আলাইহিস সালাম বললেন, না না, আজকে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, আমি দুনিয়া থাকা অবস্থায় একটা ভুল করেছি। ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি দুনিয়া থাকা অবস্থায় একটা ভুল করেছি, সেই ভুলের মাসুল না জানি আল্লাহ আমাকে ধরে ফেলে, অতএব আজকে আমি সুপারিশ করতে। এবার আমরা চলে যাব আমাদের জাতির পিতা ইব্রাহিম। জোরে বলতে হবে, জাতির পিতার নাম কি? আরে জোরে বলেন না, জাতির পিতার নাম কি? ভয় পান? কিসের ভয়? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান। এই যে মুসলমান শব্দটা তোমরা কোথা থেকে পেলে? তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে নাম দিয়েছেন মুসলমান, আল্লাহ সেটাই কবুল করেছেন। সুবহানাল্লাহ। অতএব সেই জাতির পিতার নাম নিতে ভয় কিসের? ঠিক কিনা? তাহলে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি সপ্তম আসমানে আছেন। কোন আসমানে? তিনি এখন কোথায় আছেন? মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম। আল্লাহু আকবার বলবেন না? এবার আমরা বললাম আপনি ছিলেন আমাদের পিতা, জাতির পিতা, আপনি আজকে বিপদের সময় আমাদের জন্য সুপারিশ করেন। আমরা সবাই চলে যাব তার কাছে। তিনি বললেন, তোমরা আমার কাছে এসেছো ভালো কথা, কিন্তু আজকে এই কিয়ামতে কঠিন দিনে আমি ইব্রাহিম জাতির পিতা হতে পারি, কিন্তু আমি আল্লাহর কাছে কিছু না। আল্লাহু আকবার। আজকে আমি পারবো না, সুপারিশ করতে পারবো না। কি ছাতা মাতা সুপারিশ করবে কিয়ামতের দিন? নবীরা পর্যন্ত সেদিন সুপারিশ করার সুযোগ পাবে না, ঠিক কিনা? এজন্য বুঝতে হবে, নবীরা যেখানে কিয়ামতের দিন কথাই বলতে পারবে না, সুপারিশ করতে পারবে না, তাহলে আপনাকে কে বাঁচাবে? বোঝেন? বুঝতে হবে, সে বুঝার জ্ঞানও তো লাগবে, ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের জাতির পিতা, ঠিক আছে মানলাম, কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করার সাহস আমারও। তবে আমি তোমাদেরকে একটা পথ বাতিয়ে দিচ্ছি, তোমরা চলে যাও সরাসরি মুসার কাছে, যিনি সরাসরি কার সাথে কথা বলেছেন? সুবহানাল্লাহ বলবেন না? তার সাহস বেশি, কারণ নবীদের মধ্যে সাহস বেশি কোন নবীর? মুসা। কোন নবীর? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা সরাসরি চলে যাও নবী মুসার কাছে, কারণ তিনি ছিলেন কালিমুল্লাহ, তিনি ছিলেন কি? হয়তোবা তিনি সুপারিশ করতে পারবেন। এবার আমরা সবাই দৌড়ে গিয়ে নবী মুসার কাছে চলে আসব। নবী মুসা, আপনি হলেন কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেছেন, আপনি আমাদের জন্য একটা সুপারিশ করেন আজকে বিপদের সময়। নবী মুসা বলবেন, দুনিয়ায় থাকা অবস্থা আমি আল্লাহর সাথে কথা বলেছি, ঠিক আছে, কিন্তু আজকে হাসরের মাঠে আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ নাই। আল্লাহু আকবার। তিনি বলবেন, তোমরা সরাসরি আমার কাছ থেকে তোমরা সরাসরি চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে, তিনি হয়তো পারবেন। এবার আমরা চলে আসবো ঈসা রুহুল্লাহর কাছে। আমরা যখন ঈসা রুহুল্লাহর কাছে চলে আসব, বললাম, নবী ঈসা, আপনি তো রুহুল্লাহ, আপনি আমাদের জন্য একটা সুপারিশ করেন। নবী ঈসা রুহুল্লাহ বলবেন, আমিও আজকে এই কঠিন হাসরের ময়দানে কোনো সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে আমি আসল একটা ঠিকানা দিচ্ছি, এত জায়গা যাওয়ার দরকার নাই, জায়গা মতে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এত জায়গা ঘুরার দরকার কি? এবার নবী ঈসা কি বলছেন? তোমরা তো অনেক জায়গা গেছো, কোনো কাম হয় নাই, আসতে হবে জায়গা মতে, যেতে হবে। কি হাজে বাজে এদিক ওদিক যান, আসল জায়গায় আসেন, কোরআনের দিকে আসেন না, আসল জায়গায় আসেন। আপনার জীবনটা সুন্দর করে দিবেন কে?
এদিক ওদিক না গিয়ে কোরআনের পথে আসেন না, সঠিক জায়গা গাইডলাইন কোথায় পাবেন সে জায়গায় আসেন। এবার ঈসা রুহুল্লাহ বললেন এদিক ওদিক যাওয়ার দরকার নাই, এত জায়গা যাওয়ার দরকার নাই, তোমরা সরাসরি আসল জায়গায় চলে যাও, আসল ঠিকানা চলে যাও। আমি তোমাদেরকে আসল ঠিকানা দিচ্ছি, তোমরা সরে যাও আসল ঠিকানা। আসল ঠিকানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, এবার আমরা আসল জায়গায় চলে আসলাম। আমার কথাও শেষ করে দিচ্ছি। আমরা যখন আসল জায়গায় চলে আসলাম, আমরা আসল জায়গা আসি, দেখা মাত্র দেখতে পাচ্ছি আমাদের দয়ার নবী, মায়ার নবী, প্রাণের নবী, ভালোবাসার নবী, সুপারিশকারী নবী, তিনি সেজদায় নত হয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করতেছেন। সুবহানাল্লাহ। আমরা অপেক্ষা করলাম, অপেক্ষা করতেছি যে নবী কখন সেজদা থেকে উঠবেন, আমাদেরকে দেখবেন, উম্মত বলে স্বীকার করে নেবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী সেজদা থেকে মাথা মোবারক উঠাচ্ছেন না, দীর্ঘক্ষণ সময় পার হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি আর সেজদায় পড়ে থাকার দরকার নাই। দুনিয়ায় থাকা অবস্থায় আপনি কত যে কষ্ট করেছেন, উহুদের ময়দানে দান মোবারক, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, দুনিয়াতে আপনি দিন প্রচার করার জন্য অনেকগুলো রক্ত ঝরিয়েছেন, কত কষ্ট করেছেন, আপনি দুনিয়াতে কেঁদেছেন, আজকে হাসরের মাঠে আপনি কাঁদার প্রয়োজন নাই। হাবিব আপনি আপনার মাথা মোবারক উপরে উঠান, কি চান সব কিছু আমার কাছে চান, আমি সব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, সুপারিশকারী নবী সেজদা থেকে যখন মাথা উঠাবেন, তিনি বলবেন, ইয়া আল্লাহ বারে ইলাহি, আপনি বলেছেন আজকে এই মুহূর্তে আমি যা চাই তা আপনি দিবেন, এই শর্তে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি মাথা উঠাবো। সুবহানাল্লাহ। বলল যা চাও তাই দেওয়া হবে। এবার নবী যখন সিজদা মুবারক থেকে মাথা উপরে উঠালেন, এবার আমার নবীজি বললেন, এই যে অসংখ্য অগণিত আমার উম্মত, আল্লাহু আকবার, এই যে আমার উম্মত সবাই কি বলতেছে, ইয়া নাফসি, সবাই কি বলতেছে, সবাই বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে যদি তাদের এই বিপদের সময়, নাফসির সময় যদি আমি ইয়া উম্মতি না বলতে পারি, তাহলে আমি কিভাবে শেষ নবী হলাম, কিভাবে তাদের আমি নবী হলাম? এটা তো আমার উম্মত, এগুলো সব আমার উম্মত, আমার উম্মতকে ছেড়ে আমি কিভাবে জান্নাতে যাইতে পারি? আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে কি করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার উম্মত যারা রয়েছে, যারা আমার দলে ভুক্ত ছিল, যারা আমার দলভুক্ত ছিল, কখনো আমার দল থেকে ছিটকে যায় নাই, কখনো শিরক বেদাতে পা বাড়ায় নাই, যারা খাঁটি উম্মত, তাদেরকে আমি আজকে সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম, আপনি আপনার উম্মত কারা হবে, আপনার খাঁটি উম্মতগুলোকে দেখে দেখে জান্নাতে পার করাইয়া দে। এবার আমাদেরকে কি, আমরা যে খাঁটি কিভাবে চিনবেন? এবার নবীজি আমাদের চেহারার দিকে তাকিয়ে থাকবেন, আমাদের চেহারা সেই দিন নূর চমকাবে, নূর, আলোর নূর। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যারা খাঁটি উম্মত তাদের চেহারা কি জ্বলবে? নূর, নূর। এই নূরটা কোত্থেকে আসলো? এই নূরটা এই জন্য আসলো, যারা দুনিয়া থাকা অবস্থায় কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, এই নামাজের বরকতে কিয়ামতের দিন তাদের কপালটা আলো হয়ে যাবে। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ ছাড়া মনে রাখবেন জান্নাতে যেতে পারবেন না। আপনি যত বড় খাঁটি ইমানদার হন না, কিন্তু নামাজ নাই, জান্নাতে যেতে পারবেন না, ঠিক কি না? আমার নবী বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ।
নামাজ বেহেশতের, জান্নাত এখন দরজা মারা। এই যে আমরা অনেক সময় নিরাপত্তার জন্য ঘরে কি দিই, তালা দিই, তো একটা চাবি থাকে কি থাকে না, তো চাবি ছাড়া তালা খুলতে পারে, ফিডি ফাড়ি হয়তো শক্তি দিয়ে ভাঙেন, কিন্তু এটা তো উল্টা কাজ, বাবডা কাজ করতে হলে তো চাবি লাগবে। তো সেদিন কিয়ামতের দিন কি উল্টা কাজ করে জান্নাতে যেতে পারবেন? দুনিয়াতে উল্টা কাজ করে তালা ভাঙতে পারবেন, কিন্তু জান্নাতে উল্টা কাজ করে কখনো সেদিন যতই আপনার ক্ষমতা থাকুক সেদিন উল্টা কাজ করে মুক্তি পাবে। এই জন্য বাবডা কাজ করতে হবে, যেটা দরকারি কাজ, চাবি। তো চাবি নিয়ে জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হলে চাবিটা নিতে হবে, আর চাবিটার নাম আসসালাত। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য 5 ওয়াক্ত নামাজ কে কে জামাতে পড়তে রাজি? সবাই হাত তোলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করুক। এবার আসেন, আপনি নামাজি হয়ে গেলেন, আপনার পরিবার বেনামাজি, আপনি মনে করেছেন আপনি এমনি জান্নাতে চলে যাবেন? কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, কোরআনের কথা, ঠিক কি না? নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। এবার আপনার স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? বলবেন, ঘরে গিয়ে বলবেন, অন্তত আজকের আলোচনা থেকে 2-1টা আমল করেন না, যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, নিজে নামাজি হব, পরিবারকে নামাজি বানাবো। আপনি নামাজ পড়েন, দেখবেন যেই ঘরে নামাজ এবং কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে সরাসরি আল্লাহর রহমত, সাকিনা, বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আর অশান্তিগুলো আস্তে আস্তে করে দূর হতে থাকে। অতএব নামাজ পড়ুন, নামাজ ছাড়া সেদিন জান্নাতে মুক্তি পাবেন না। এবার আমার নবী চেহারার দিকে তাকাবেন, যাদের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, এই যে তুমি আমার উম্মতে দিয়ে আসো, যাও, সুবহানাল্লাহ বলেন না? এদিকে আসো, তোমার নূর চমকাচ্ছে, এই যে তুমি তো আমার উম্মত, সুবহানাল্লাহ। এভাবে করে 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 আমার নবীজি সুপারিশ করবেন, এটা ছিল আমার উম্মত, এটা ছিল আমার উম্মত। এবার যার চেহারায় নূর নাই সে এসে সামনে হাজির হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার উম্মত। ঠিকই উম্মত, খাঁটি উম্মত। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিকই তো তুমি আমার উম্মত, সেটা আমিও জানি, কিন্তু তোমার কপালে তো সেই নূর দেখতে পাচ্ছি না। আল্লাহু আকবার। তুমি তো আমার দলভুক্ত ছিলে না, তোমার কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? তোমার কাছে কি এই কোরআন যায় নাই? কোরআনের কথা কি কোনো আলেম ওলামা তোমাকে বলে নাই? কোরআনের পথে আসো, কোরআনকে আঁকড়ে ধরো, বিপদগামী হবে না, এই কথা কি কোনো আলেম বলে নাই? ক্বালু বালা, অস্বীকার করার কারণ নাই, অবশ্যই বলেছে। আমরা কি বলতেছি না? আজকে কি আপনাদেরকে আমি নামাজের কথা বলতেছি না, কোরআনের কথা বলতেছি না? ক্বালু বালা, ঠিক কি না? তো তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? এই জাহান্নামের কঠিন কথাগুলো বলে নাই, জান্নাতের কথা বলে নাই? তো তোমরা কেন বিপদে গিয়েছিলে? আমার অনুসরণ কেন করো নাই? তোমরা জানো না জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কেন বিশ্বাস করো নাই? তোমরা কেন শিরক বেদাতে গিয়েছ? কেন সত্য পথে আসো নাই? আজকে তুমি যতই উম্মত বলে দাবি করো, তুমি আমার উম্মত নয়। আল্লাহু আকবার। কি কঠিন কথা। এভাবে আস্তে আস্তে করে আমার নবীজি খাঁটি উম্মত যারা ছিল তাদেরকে এভাবে পার করে জান্নাতে নিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব সাবধান, আগে আপনি জান্নাতে প্রবেশ করেন, এরপরে আপনি উম্মতদেরকে দেন। সুবহানাল্লাহ বলবেন। এবার আমার নবীকে বলবেন, ইয়া হাবিব, এই জান্নাতটা আমি রেখেছি, উদ্বোধন করব আজকে অসংখ্য জান্নাতীদের সামনে। আজকে এই জান্নাতের আমি উন্মুক্ত করব, আপনি আগে বিসমিল্লাহ বলে জান্নাত উদ্বোধন করবেন, আপনি আগে জান্নাতে পা বাড়াবেন, এরপরে আপনার উম্মতেরা প্রবেশ করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জান্নাতের উদ্বোধন করবেন, প্রবেশ করবেন, এবার বলবেন যাও, একটা একটা করে যাও। আমরা যখন জান্নাতে প্রবেশ করব, জান্নাতের প্রথম গেট দেখে আমরা বেহুশ হয়ে যাব। কি এই দেখলাম, কি জান্নাতের গেট! আল্লাহু আকবার। দুনিয়াতে বিয়ের গেট হয় কি হয় না? অনেক সময় কত সুন্দর কারুকাজ দিয়ে বিয়ের গেট হয়, বিভিন্ন গেট হয়, কত সুন্দর লাগে। জান্নাতে এরকম গেট হবে। জান্নাত, আসল জান্নাতে যাওয়ার আগে 7টা গেট হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেট হবে? তো প্রথম গেটে যাওয়ার সময় আমরা অবাক হয়ে যাব, কি এত সুন্দর গেট, জীবনও তো দেখি নাই। আমরা লেফটে মেরে বসে যাব, এটাই জান্নাত। আমরা মনে করবো এটাই।
এবার ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দা নবীজির উম্মত বসে আছো কেন? বলো এটাই তো আমাকে, এই ঘরটাই তো আমাকে দেওয়া হয়েছে জান্নাতে। বলো না, সামনে যাও, আরো সুন্দর আছে না নাই? এবার যখন আমরা দ্বিতীয় গেটে যাব, ওই আগেরটা সে আরো সুন্দর। এবার আমরা মনে বলবো সত্যি এটাই মনে হয় জান্নাত। আবার লেফটে মেরে বসে যাব। ফেরেশতা ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা বসে আছো কেন? বলো এটাই তো আমাকে দেওয়া হয়েছে। বলো না, আরো সুন্দর আছে, শুধু যাও। সুবহানাল্লাহ। 3 নম্বর গেট। এভাবে যেতে 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 সপ্তম গেটে পার হওয়ার পরে আমরা যখন জান্নাতে পাবো, আমরা দেখব যে কত সুন্দর মনোরম পরিবেশ দিয়ে ফুল এবং ফলে ভরপুর জান্নাত। সেই জান্নাতে প্রবেশ করে আমরা একেবারে আরাম শেষ হয়ে যাব। সুবহানাল্লাহ। সে জান্নাতে যেতে হলে জান্নাতে আমল করার দরকার আছে না নাই? নাকি শুধু আশেকে রাসূল এটাই বলছি শেষ, পার পেয়ে যাব? কোনো আমল করা দরকার নাই? বুঝতে হবে কথাগুলো। সে জান্নাতে যেতে হলে জান্নাতি কাজ করা দরকার লাগে। আপনি ঢাকা যাবেন, কর্নেলহাট থেকে আপনি যখন বাসে উঠবেন, ঢাকা যেদিকে ওইদিকে তো বাস উঠতে হবে। আপনি যদি উল্টা পথে কক্সবাজারের দিকে যান, উল্টা পথে ঢাকা যেতে পারবেন? তো পথ কোনটা আসল পথ, জান্নাতের পথ কোনটা জানা দরকার আছে না? এই জন্য আসল পথটা চিন্তা করবেন। বুঝছেন? আমি আর কথা বাড়াচ্ছি না প্রিয় ভাইরা। এই জন্য জান্নাতের যেতে হলে জান্নাতি আমল, জান্নাতি কাজ করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন যে কথাগুলো বলেছি আমি আমার নিজের জন্য, ভাইদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব সময় কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আইইউবি মিডিয়া।